Okay, welcome back to part 3. Okay, so এই ভিডিওতে আমরা কাজ করব হচ্ছে with the rule of everyone or everybody or all. It's basically the same thing, right? আচ্ছা, একটা কনফিউশন অনেকে থাকে যে এভরিওয়ান বা এভরিবডি বুঝাইলে কিন্তু কি আলাদা আলাদা মানুষকে বোঝাচ্ছে নাকি সবাইকে একসাথে বোঝাচ্ছে। ওয়েল সি, এটা বোঝায় কি একত্রে একত্রে কিন্তু সবাইকে আলাদা আলাদাভাবে, যে এভরিওয়ান লাইকস হিম। সো একটা ক্লাস যদি আমি বলি যে এভরিওয়ান ফ্রম ক্লাস 8 লাইকস মিস জাফরিনা, ওকে, সো হোয়াট হ্যাপেন্স ইজ আমি বলতে চাচ্ছি যে ক্লাস 8-এর সবাই যারা আছে, সো সবার মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদাভাবে কিন্তু সবাই করে কিন্তু একসাথে না, সবাই আলাদা আলাদাভাবে মিস জাফরিনাকে পছন্দ করে। সো দিস কুড বি আ বিট কনফিউজিং, বাট এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আমরা যদি মোস্ট অফেন লাইক প্র্যাকটিস করি বা মাথায় রাখি, এগুলো আমাদের কাজে লাগে কোথায়? রাইট ফর্ম অফ ভার্বে। অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্ব ইজ সামথিং যেটা তোমার সারা জীবন সবসময় লাগবে। ইটস নট জাস্ট ইন গ্রামার, তোমার কথা বলার সময় লাগবে, তুমি জাস্ট একটা ক্রিয়েটিভ রাইটিং করছো সেখানেও তোমার লাগবে, রাইট? সো দিস জাস্ট সামথিং। আমি মাঝে মধ্যে একটু অফ টপিক হয়ে যাবো, একটু অন্য গ্রামাটিক্যাল টপিক্স নিয়ে কথা বলবো, বিকজ দ্যাটস হোয়াট আই ডু। আমি যখন আমার স্টুডেন্টকে পড়াই, জাস্ট একটা টপিক নিয়ে কথা বললে ইটস ইম্পসিবল, রাইট? বিকজ আমি যখন লিখছি আমার অ্যাডভার্ব টানতে হবে, অ্যাডজেক্টিভ টানতে হবে, নাউন প্রোনাউন তোমাকে বুঝতে হবে, রাইট? সো দ্যাটস হাউ ইট গোজ, দ্যাটস হাউ ইটস গনা গো, ওকে? একটু মাঝে মধ্যে আমি অফ টপিক ডিরেইল হয়ে যাব, বাট স্টে উইথ মি, ওকে? আচ্ছা, সো এটা হলে আমরা রুলটা কি করব? এভরিওয়ান, এভরিবডি, অল যদি থাকে সেই ক্ষেত্রে এটার अगेंस्टे এই তিনটার পরিবর্তে আমার বসবে হু প্লাস again tense and subject বুঝে হচ্ছে don't or doesn't or didn't বসবে প্লাস তোমার ভার্বের মেইন ফর্ম অবভিয়াসলি বা ভার্বের বেস ফর্ম, তুমি এটাকে যেটাই বলো না কেন, প্লাস যা থাকে তাই, রাইট? রেস্ট অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, চলো এটার একটা এক্সাম্পল দেখি। Everyone wants to be successful, right? That is a universal truth, baba. Everyone wants to be successful. So এটা আমাদের স্ট্রাকচার ওয়াইজ কি হবে? এভরিওয়ান কে আমরা কনভার্ট করব বা এটাকে আমরা রিপ্লেস করছি উইথ হু, রাইট? হু। সো এভরিওয়ান এখানে ওয়ান্স আছে, দ্যাট মিন্স আমরা এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ করছি। সো এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল, সো হু প্লাস আমার এখানে কি বসবে? সাবজেক্ট ওয়াইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজন্ট, রাইট? আমরা ডাজন্ট ব্যবহার করব। হু ডাজন্ট মেইন ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু মেইন ভার্বের বেস ফর্ম। হু ডাজন্ট ওয়ান্ট টু বি সাকসেসফুল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এখন এইটাকে আমরা আরেকভাবে করতে পারি, রাইট? এভরিওয়ান, এভরিবডি, অল কে আমরা হু দিয়ে রিপ্লেস করছি, বাট আমি যদি এটাকে আমাদের নর্মাল রুল অনুযায়ী করি, চলো নর্মাল রুল অনুযায়ী আমরা যেটা করেছিলাম, প্রথমে কি করব? টেন্স, যেহেতু আমার এখানে কোনো এই সেন্টেন্সটাতে যেহেতু আমার কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই আমি কি করব? টেন্স ওর সাবজেক্ট অনুযায়ী এখানে আমার প্রথমে ডু ডাজ ডিড থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখানে আমরা করেছি, সো উই অলরেডি নো এখানে আমরা ডাজ ব্যবহার করব। ডাজ ব্যবহার করে চলো এটাকে আমরা নর্মালি ট্রান্সফর্ম করছি। কি করছি? এখানে হুটা যদি আমি ধরি একটা কেস স্পেসিফিক ওয়ার্ড আমি ইউজ করছি, এভরিওয়ান, এভরিবডি, অল এর জন্য এটার পরিবর্তে আমি হু প্লাস ডু ডাজন্ট ডিডন্ট করছি। কিন্তু আমি যদি হু ব্যবহার না করি তাহলে কি আমি করতে পারবো? কিছু কিছু স্টুডেন্ট থাকবে বাবা, মনে হবে যে পরীক্ষার হলে না এত রুল মনে থাকে না, লাইক নেভার থাকলে কোনটা হবে, নো থাকলে কোনটা হবে, এভরিওয়ান থাকলে কি হবে, মাস্ট থাকলে কি হবে, উইল থাকলে কি হবে, ইউল গেট কনফিউজড, ইট মাইট গেট কনফিউজড, অ্যান্ড দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সে সময় আমরা কি করব? বলেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট, আমরা ফার্স্ট ভিডিওতে যে দুইটা বেসিক রুল করেছি, দুটো বেসিক রুলের মধ্যে থেকে আমরা কি বলেছিলাম? যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তুমি কিন্তু সেটা দিয়েও এটা ট্রান্সফর্ম করতে পারবা। আচ্ছা দেখি,
হু আমরা এখন ব্যবহার করব না, উই ডোন্ট নো হু, আমরা হু ইউজ করছি না। তাহলে এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল, এটাকে আমরা প্রথমে ব্যবহার করব ডাজ। ডাজ এভরিওয়ান নট ওয়ান্ট, বিকজ আমরা কি বলেছি, এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল, রাইট? তাহলে এটাকে আমি ফার্স্টে নেগেশন করতে হবে, রিমেম্বার ফার্স্টে আমি এটাকে নেগেটিভ করব এভরিওয়ান, তাহলে এখানে ডাজ নট বসবে, ডাজ নট, তারপরে হয়ে যাবে ওয়ান্ট, তারপরে যা আছে তাই, টু বি সাকসেসফুল। তাহলে এটাকে আমি এখন সামনে নিয়ে আসবো, ডাজ এভরিওয়ান নট ওয়ান্ট টু বি সাকসেসফুল। এটাকে তুমি এভাবে ডাজ এভরিওয়ান নটও লিখতে পারো, এটাকে তুমি শর্ট করে ডাজেন্টও লিখতে পারো, ডাজেন্ট এভরিওয়ান। ব্যাপারটা কি, এই 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 ব্যাপারটা আসলে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে বেশি কাজে আসবে। ডাজেন্ট কথাটা ইটস ভেরি ইনফর্মাল। আমরা যখন কোনো ফর্মাল রাইটিং করবো, ফর এক্সাম্পল তুমি যখন কোনো লেটার লিখছো বা অ্যাপ্লিকেশন লিখছো বা কোনো ইমেইল লিখছো, ডায়লগ লিখছো, তখন কিন্তু তুমি ডাজেন্ট কথাটা ব্যবহার করতে পারো, বাট দেয়ার উইল বি সাম টিচার্স দে ডোন্ট প্রিফার দ্য ওয়ার্ড ডাজেন্ট, ওকে? বিকজ ডাজেন্ট অ্যাকচুয়ালি আমাদের একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কনভারসেশনে মোস্টলি ইউজ করি, যেন আমাদের কনভারসেশনটা অনেক ফাস্ট হয়। কনভারসেশন আমরা যখন কথা বলি সেটার উদ্দেশ্যটা কী হয়, তুমি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কথা বলতে চাও, কথার মাধুর্য বাড়ানো, টু এক্সারসাইজ দ্য ল্যাঙ্গুয়েজ, রাইট? সো তুমি কি করছো, ডাজেন্ট করছো যেন তোমার কথা ফাস্ট যায়। কিন্তু লেখার সময় ইটস প্রেফার্ড বাই দ্য টিচার্স যে তুমি ডাজ ব্যবহার করবে, ফুল ফর্ম ব্যবহার করবে, ওকে? সেম থিং, তুমি যদি আই অ্যাম নট, এটার শর্ট ফর্ম হচ্ছে এইন্ট, রাইট? অ্যাম নটের শর্ট ফর্ম হচ্ছে এইন্ট, বাট তুমি নিশ্চয়ই এটা লিখবে না, ইট ডাজন্ট সাউন্ড সো ফর্মাল, ইট ডাজন্ট সাউন্ড সো নাইস। সো কথা বলার সময় ইউ ক্যান ডু দ্যাট, মেবি ইন ডায়লগস you can use that because dialogue is our conversation, but otherwise I would suggest যে you stick to does, okay? ফুল ফর্মটা লেখো বাবা। আচ্ছা, সো এটাকে আমরা দুইভাবে ট্রান্সফর্ম করলাম, রাইট? এভরিওয়ানকে ফার্স্ট রুল হচ্ছে আমরা কেস স্পেসিফিক হু দিয়ে ট্রান্সফর্ম করলাম। আবার আমরা যদি কেস স্পেসিফিক বাদও দেই, যদি কোনো কারণে এক্সাম হলে ভুলেও যাই, আমি যদি বেসিক দুটো রুল মনে রাখি, তারপরেও কিন্তু আমি এটা ট্রান্সফর্ম করতে পারছি। বেসিক দুটো রুল আমার কি ছিল? স্টেপ 1 ছিল অ্যাসার্টিভ থাকলে নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করব, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ মানে পজিটিভ, উই অল নো দ্যাট, রাইট? তারপরে স্টেপ 2 কি ছিল? অক্সিলারি ভার্ব থাকলে সামনে আনবো, যদি না থাকে টেন্স আর সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ ডিড সামনে নিয়ে আসবো। আমরা কিন্তু এখানে তাই করেছি, এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল, এভরিওয়ান ডাজ নট ওয়ান্ট টু বি সাকসেসফুল। তারপরে এটাকে আমরা জাস্ট এখানে ডাজ নটটাকে সামনে নিয়ে আসছি। Doesn't everyone want to be successful, or does everyone not want to be successful? As simple as that. That is simple, right? চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, জাস্ট এক্সাম্পলটাই। আচ্ছা, আমার মনে হয় এই রুলটা আমাদের এখন আর লেখার দরকার নাই, চলো দেখি আমরা রুলটা দেখা ছাড়া প্র্যাকটিস করে পারি কিনা। তারপরেও আরেকবার মুখে মুখে বলে দিচ্ছি, এভরিওয়ান, এভরিবডি, অল যদি থাকে সেই ক্ষেত্রে তাদেরকে রিপ্লেস করে বসবে হু প্লাস সাবজেক্ট, আর টেন্স অনুযায়ী আমরা ব্যবহার করব ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ওকে? মাই মিস্টেক, ডু নট, ডাজ নট, ডিড নট, ওকে? নাও চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1, everybody loves music. Example number 2 would be everyone likes honesty. Example number 3 would be that is why I prefer actually, ফিজিক্যাল ক্লাসেস। আমার স্টুডেন্টরা আমাকে অনেক হেল্প করে, বিকজ ক্লাস করানোর সময় মাথায় থাকে না, সো ওরা অনেক মজার অনেক ফান এক্সাম্পল আইডিয়া মাথায় দেয়, তখন আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা,
কি বলা যায় বলো তো? ওকে, everyone respects a good teacher. আচ্ছা চলো এইটাকে যদি ট্রান্সফর্ম করি তাহলে এভরিবডি চেঞ্জ হয়ে আমার বসবে হচ্ছে হু লাভস আছে বসবে DOES, who does not love music. এটাকে যদি আমরা আরেকভাবে নর্মাল রুলে ট্রান্সফর্ম করি তাহলে হবে does everybody not love music? Same with this one, everyone likes honesty, so who doesn't like honesty? Normal rule করব আচ্ছা everyone does not like honesty, so does everyone not like honesty? এখন 3 নাম্বারটা আমি চাই তোমরা সলভ করবে এন্ড সলভ করে আমাকে কমেন্ট বক্সে উত্তরগুলো জানাবে এন্ড ডোন্ট ফরগেট যে আমি কিন্তু তোমাদের উত্তরগুলো চেক করব এন্ড চেক করে আমি রিপ্লাই করব এন্ড ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ ইট যে কেন এটা হচ্ছে বা কেন এটা হবে না তাহলে তুমি কমেন্ট করতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়ে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট পার্ট।